ওয়েলকাম টু বেবিস কিচেন। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকের জন্য আমি নিয়ে চলেছি ডিমের চপ। তো ফার্স্টে আমি তার জন্য নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে মেখে আমি একটা ডো করে নিয়েছি। সাইডে এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, যেটা আমি হালকা করে সাদা তেলে একটুখানি ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবং ভাজা মশলা গুঁড়ো। এই গোটাটাকে একবার ভালো করে মিক্স করে নেবো। একটা ভালো মিশ্রণ তৈরি হলে কালারটাও সুন্দর এলো, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে এবারে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলু। এদিকে ভালো করে মিক্স করব। আমার পুরটা রেডি হয়ে গেল। এদিকে আমি নিয়ে নিয়েছি ডিম। ডিমটা সাধারণত ডিমের টেবিলে লম্বা লম্বা করে কাটে, কিন্তু আমি আমার সুবিধার্থে যাতে ভাজতে সুবিধা হয় তার জন্য আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আড়াআড়িতে। দিয়ে ডিম সেদ্ধর উপরে সামান্য একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম। এদিকে কোচিং এর জন্য আমি নিয়েছি ময়দা। ময়দার মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করলাম। কনসিস্টেন্সিটাও তোমরা দেখতে পারলে। তো চলো আমার সব সরঞ্জাম রেডি, এবার শুরু করা যাক। প্রথমেই আমি আলুর পুরটা এরকম ভাবে নিয়ে নিলাম হাতের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের টুকরো। দিয়ে এই ডিমের টুকরোটাকে ভালো করে আমি আলুটা দিয়ে কোট করে নেব, বেশ ভালো করে, যাতে ডিমের টুকরোটা একটুখানিও দেখা না যায়। ডিমের টুকরোটা ভালো করে আমি আলু দিয়ে কোট করে নিয়ে এটাকে আমি ডিপ করব ময়দার ব্যাটারে, যেটা আমি করে রেখেছি। এখানে ময়দার ব্যাটারের বদলে তোমরা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারো, কাঁচা ডিম ফেটিয়ে নিয়ে ইউজ করতে পারো। আমি ময়দার ব্যাটারটা ইউজ করলাম, কারণ যেহেতু রেসিপিটি ইটসেলফ ডিম, তো ওই জন্য আমি আর কোটিংয়ের জন্য ডিম নিলাম না। তো আমার কি সুন্দর শেপটা এসে গেল, দেখতেই পাচ্ছ। একটা সুন্দর অন্যরকম নতুনত্ব শেপ আসলো। এটা আমি ডিমের ডেভিল বা এগ চপ বলতে পারো। তো এইবারে আমি এটাকে ময়দার ব্যাটারের মধ্যে এটাকে ডিপ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এটাকে আমি দিয়ে দেবো মুড়ি ক্রামসে। তোমরা যারা আমার চ্যানেল রেগুলার দেখো তারা জানো আমি জেনারেলি মুড়ি ক্রামসটা ইউজ করে থাকি ব্রেড ক্রামসের বদলে বা বিস্কিটের গুঁড়োর বদলে। তোমরা চাইলে ব্রেড ক্রামস বা বিস্কিটের গুঁড়ো ইউজ করতে পারো। এটাকে আমি ভালো করে কোট করে নিলাম। আমার শেপটাও খুব সুন্দর এসছে, দেখতেও ভালো লাগছে। আর আমার ডিমের ডেভিলটা একদম রেডি টু ফ্রাই। এইভাবেই আমি প্রত্যেক কটা রেডি করে নিয়ে চলে আসছি ভাজার জন্য। করে রাখা ডিমের টেবিলটা বেশ কয়েক ঘন্টার জন্য ফ্রিজে স্টোরও করা যায়, তারপর ফ্রাই করা যায়, কিংবা ডিরেক্টলি এরকম সাদা তেলে ফ্রাইও করে নেওয়া যায়। তো আমি প্রত্যেক কটাই ডিমের চপ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিলাম। আমার ডিমের চপ রেডি। আমি সার্ভ করলাম টমেটো কেচাপ দিয়ে। তোমরা চাইলে সাথে মেয়োনিজ দিয়েও সার্ভ করতে পারো। খেতে তো খুব ভালো হয়েছিল, দেখতেও বেশ ভালোই হয়েছে। একটা তোমাদের জন্য আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। মারাত্মক গরম, মানে সদ্য কড়াই থেকে তুলে নিয়েই মাকে দিয়ে কাটালাম, তাও খুবই গরম ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ভেতরটাও বেশ সুন্দর হয়েছে। আলুটা যেহেতু সেদ্ধ, ডিমটাও যেহেতু সেদ্ধ, সুতরাং কাঁচা থাকার কোনো ব্যাপারই নেই। খেতে খুব ভালো হয়েছে। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই রেসিপিটি ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখতে থাকো বেবিস কিচেন।